আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি এপিসোড নিয়ে, সেটি হচ্ছে এস আলম গ্রুপ নিয়ে। আমরা দেখলাম যে বাংলাদেশ সরকারের কাছে এস আলম গ্রুপ একটি চিঠি দিয়েছে যে তাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে এবং সরকারের সহায়তা প্রয়োজন। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কে চিঠি দিয়েছেন এবং তারা উল্লেখ করেছেন যে যদি বাংলাদেশের যে বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, এস আলম গ্রুপের উপরে যে ধরনের অর্থনৈতিক সংকট যাচ্ছে, তাতে তাদের কর্মচারীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে। সব কিছু মিলে তাদেরকে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। এছাড়াও আমরা কিছুদিন আগে দেখেছি যে এস আলম গ্রুপের এলসি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তাদের সামগ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য সরকারের কাছে তারা একটি স্বাভাবিক সুন্দর বা পরিবেশ চেয়েছে এবং সহায়তা চেয়েছে। এটা হয়তো শুনলে আমাদের সকলেরই ভালো লাগবে যে না, কত সুন্দর কথা বলছে, তার এস আলম গ্রুপকে সহায়তা করে তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। এটা আমিও মনে করি। তবে এখন এই যে এস আলম গ্রুপের এরকম একটি পরিস্থিতি, সেটা কেন? এই পরিস্থিতিগুলো আসলে আমাদের বিবেচনা করা দরকার আমি বলে মনে করি। দেখুন, আমি শুধু এখানে একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি যে এই এস আলম গ্রুপ আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, দেশের ভেতরে কী পরিমাণ অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। এখন আরও তো অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, তাদের উপরে তো এরকম করে হামলা হচ্ছে না, বা তাদের উপরে তো এরকম নিষেধাজ্ঞা আসতেছে না, বা তারা তাদের বিজনেস পরিচালনা করতে গিয়ে এরকম সমস্যা হচ্ছে না, কেন এস আলম গ্রুপের কেন হচ্ছে? সেটা দর্শকবৃন্দু, আমি যদি একটা রিপোর্ট আমি আপনাদেরকে এখানে শো করি, আপনারা এই একটা রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন যে এস আলম গ্রুপটা আসলে কী ধরনের মানে একদম মাফিয়াস মানে কার্যক্রম চালিয়েছে দেশের ভেতরে। ইসলামী ব্যাংকের শীর্ষ ঋণ গ্রহীতাদের তালিকা করা হয়েছিল 2021 সালে, এবং সেই 2021 সালের সেই তালিকায় 30টা প্রতিষ্ঠানের ঋণের একটি খসড়া বের করা হয়, যে তারা কারা কারা ঋণ নিয়েছে বা সর্বোচ্চ। সেখান থেকে 9 জন শীর্ষ ঋণ গ্রহীতায় রয়েছে এই এস আলম গ্রুপ থেকে। এই এস আলম গ্রুপ থেকে শীর্ষ 9 জন 15টি প্রতিষ্ঠান নিয়েছে, তাদের ঋণের পরিমাণ হচ্ছে 18,718 কোটি টাকা। এটা কিন্তু 2021 সাল পর্যন্ত। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি সুবিধার্থে আরেকটু বলে রাখি, যে সেটি হচ্ছে যে এই এস আলম গ্রুপটি আসলে কবে এই তাদের দায়িত্ব ইসলামী ব্যাংকের উপরে একটি কর্তৃত্ব প্রভাব করলো। সেটা হচ্ছে 2017 সালের 5 জানুয়ারি। তখন থেকে কিন্তু এই ইসলামী ব্যাংকের যারা পর্ষদ ছিল, সেই পর্ষদ ভেঙে দিয়ে এই এস আলম গ্রুপের অনেক প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু এই ইসলামী ব্যাংকের এই পর্ষদে প্রবেশ করে। সেটা হচ্ছে বিগত সরকারের সময়ে। তারপর থেকেই এই ব্যাংকের বিভিন্ন জায়গায় অনিয়ম করে এই ঋণগুলো তারা নিয়েছে। এখন এই 2017 সালের আগ পর্যন্ত এই ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংক ছিল। বাট 2017 সালের জানুয়ারির পর থেকে এই তাদের পর্ষদের দায়িত্ব নেওয়ার পর থেকে এই ব্যাংকটি সর্বশেষ 2023 সালের শেষের দিকে কিন্তু আমরা খেয়াল করেছি যে এই ব্যাংকটি কিন্তু কিছুটা দেউলিয়ার পর্যায়ে চলে গিয়েছিল। এখন এই দেউলিয়ার পর্যায়ে যাওয়ার নিউজ কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি। তাহলে এই যে দেউলিয়ার পর্যায়ে ব্যাংকটি চলে গেল, এর জন্য আসলে কারা দায়ী? আমরা বিগত 15 বছরে আমরা আওয়ামী লীগ সরকারের একটি স্বৈরশাসন দেখেছি। সেখানে কিন্তু আমরা এই 2017 সালে এই সেটা হচ্ছে এস আলম গ্রুপের যে আধিপত্য, সেটা ইসলামী ব্যাংকে প্রভাব বিস্তার করেছিল, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন সেই জায়গা থেকে এখন তাদের উপরে নানা ধরনের চাপ আসতেছে, যে একটা ব্যাংকে তারা প্রায় দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে, যেখানে আমরা দেখলাম যে এই ব্যাংক থেকেই প্রায় 30টা শীর্ষ ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান রয়েছে, সংস্থা রয়েছে, যেগুলা 9টি হচ্ছে এস আলম গ্রুপের। তো এখন এভাবে যদি তারা একটা ব্যাংকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে যেতে পারে, তাদেরকে সহজে ছেড়ে দেওয়া যাবে? এখন আমার কথা হচ্ছে যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। তারা যে ধরনের অপরাধগুলো, অন্যায়গুলো করেছে, প্রত্যেকটাকে স্পষ্ট প্রমাণ বের করতে হবে এবং প্রমাণ অনুসারে যা যা শাস্তি হয় সেই শাস্তিগুলো অবশ্যই প্রয়োগ করতে হবে। এখন তারা যেন এই যে আর্থিক লুট করেছে বা এখন সেই অর্থগুলো অনিয়ম করে নিয়েছে, সেগুলো কবে পরিশোধ করবে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা কিন্তু স্পষ্ট কিছু বলেনি। এখন যেহেতু তারা এই ঋণ পরিশোধের ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি, সেগুলো সম্পর্কে আলোচনা করে এগুলার সমাধানে আসতে হবে, এবং সেগুলার যদি ঋণ যে প্রক্রিয়ায় নেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটি অবশ্যই মূল্যায়ন করতে হবে, যাচাই করতে হবে। এখন সেই প্রক্রিয়া বা মূল্যায়ন যদি যা সঠিক না থাকে, তাহলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখন এস আলম গ্রুপ তাদের আমরাও হয়তো বুঝতে পারি, তাদের একটা বড় একটি প্রতিষ্ঠান, তাদের অসংখ্য কর্মচারী রয়েছে, তাদেরকে এই
এলসি বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন তাদের যে আর্থিক চাপ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকে যদি কিছু সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের এই প্রতিষ্ঠান টিকাতে পারবে না। এখন এস আলম যদি পরে এই প্রতিষ্ঠান টিকাতে না পারে, এখন আমাদের দেখতে হবে সেটা দায়টা কার। এটা বাংলাদেশ বর্তমান সরকারের বা বাংলাদেশ জনগণের কিন্তু কারো দায় নাই। এখন আপনি যখন অপরাধ করেছিলেন, আপনি যখন নামে বেনামে এখান থেকে ঋণ নিয়েছেন, ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আপনি যখন মাফিয়া হিসেবে ব্যবহার করেছেন, তখন তো আপনার মাথায় রাখা উচিত ছিল যে না, আমাদেরকেও একদিন হয়তো এই শক্তি থাকবে না, বা আমরা যে অন্যায় করতেছি এগুলোর একদিন বিচার হতে পারে। তখন তো আপনারা এই জিনিসগুলো মনে করেননি, বা এস আলম গ্রুপ কিন্তু এটা মনে করেনি। এখন তারা যদি মনে করতো, তাহলে কিন্তু এরকম নামে বেনামে এরকম হাজার হাজার কোটি টাকা একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে দেউলিয়া করে দিতে পারতো না। এখন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটুকুই বলবো যে এই যে এস আলম গ্রুপের শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংক তো তারাকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছেন, তাছাড়াও বিভিন্ন সেক্টরে তারা যে অনিয়মগুলা করেছেন, এগুলা আসলে যে প্রত্যেকটা অনিয়মগুলা বা ঋণ গ্রহণের অনিয়মগুলা বা প্রদানের নিয়মগুলা আইন অনুসারে ফলো করে তারা যদি যতটুকু সুযোগ সুবিধা পায়, সেটুকু সুযোগ সুবিধা তাদেরকে অবশ্যই দিতে হবে। এখন এটা তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে পারুক বা না পারুক, সেটা কিন্তু আমাদের আসলে করার কিছু নাই। আবার এমনটাও যেন না হয় যে তারা অপরাধ না করেছে, আমরা ক্রোধের বশে, রাগের বশে বা প্রতিহিংসার বশে তাদের উপরে অন্যায় করতেছি। যেহেতু তাদের বিরুদ্ধে মানে প্রমাণ পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় স্পষ্ট প্রমাণ রয়েছে, এবং সেই অনুসারে তাদের যে ধরনের শাস্তির পাওয়ার যোগ্য তথ্য প্রমাণ সহকারে অবশ্যই এস আলম গ্রুপকে সেই পরিমাণ শাস্তি দিতে হবে। কারণ এরকম কোনো একটি গোষ্ঠী আর কোনোদিন যেন বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানের উপরে মানে মাফিয়া শক্তি খাটাতে না পারে। তো দর্শকবৃন্দ, আমি যে ধরনের তথ্যগুলো অনলাইনে পেলাম, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে পেলাম, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন এই এস আলম গ্রুপ সম্পর্কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সেই অপেক্ষা রইলাম। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।